নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। পিজি লাইফস্টাইল একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। যাই হোক, চলো এখন টুকটুক টুকটুক টকটক করে কাজগুলো সেরে নিই। এদিকে তো আশি সব কাজকর্ম করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কাপড়টা নাইটিটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এদিকে ঠাকুরের বারান্দাটা কিন্তু ঝাড় দিতে চলে এসেছি। যাই হোক, ঠাকুরের বারান্দাটা ঝাড় দিয়ে এদিকে দেখো ফুলগুলো কিন্তু তুলে নেব। আর যেহেতু মাঝখানে তো অনেক দিন অনবরত বৃষ্টি দিয়েছিল, এই যে একদম কি বলবো আর কি, পুরো পচিয়ে দিয়েছিল আর কি। তো এখন আবার দেখো 4-5 দিন থেকে অনবরত রোদে উঠছে। আজকে সকাল থেকে কিন্তু রোদটা কিন্তু প্রচুর উঠেছে আর কি। তো যাই হোক, চলো এদিকে আমি ঠাকুরের বারান্দাটা একবার ঝাড় দিই না, পরে ফুলটা তুলে পরে মুছবো আর কি। তো আগে ভাবলাম যে না, ফুলটা তুলে নিয়ে আর যে অনেক সময় ফুলটা না তুললে না, এই যে রোদে ফুলগুলো কীরকম একটা হয়ে যায়। আর এদিকে দেখো আমি ফুল তুলছি দেখে লালি এদিকে দেখো মুখটা বাড়িয়ে নিচ্ছে, মনে করছে ওর কে জানি কিছু বোধহয় খাওয়া দিয়েছে আর কি। এই যে কাঁঠালের গামলাটা দেওয়া হয়েছে, কাঁঠালগুলো কিন্তু ও খায়নি। কাঁঠালগুলো কালকে বিকেলে রাখা হয়েছিল, একটু গন্ধ হয়ে গেছে, তার জন্য ও খায়নি আর কি। এরকম একটু পচা কিছু হলে ও খাবে না আর কি। তো যাই হোক, চলো ফুল টুলগুলো তুললাম, এদিকে লালিকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো চলো, আর ছাগলগুলো তো সকালবেলা ছাড়া হয়ে গেছে আর কি। আর ওরা যখন আসবে তখন যদি পারি তো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো সেদিকে ফুল টুল পাড়া হয়ে গেছে। আর এখন দেখো আমি ঠাকুরঘরের বারান্দাটা কিন্তু মুছে নিচ্ছি। আর ঠাকুরঘরের বারান্দাটা মুছার পরে গিয়ে চা খেয়ে নিব। এখনও কিন্তু চা খাওয়া হয়নি। আর সকালে যখন মুখ ধোয়ার পরে যদি চা যত পর্যন্ত চাটা খাওয়া হয় না তখন শরীরটা কোনো একটা ইয়ে পায় না আর কি। চাটা খাওয়ার পরে বেশ একটা এনার্জি ভাব আসে আর কি শরীরে। তো যাই হোক, চলো এদিকে বারান্দাটা মুছে নিই। বারান্দাটা টুচার পরে আগে গিয়ে চাটা করে নেব। যাই হোক, এই দেখো কাণ্ড। ভাবলাম যে তোমাদের আগে বললাম যে ঠাকুরঘরের বারান্দাটা মুছে চাটা খেয়ে নেবো। এদিকে চাটা খেলাম না, এদিকে ভাবলাম যে না করে যখন উঠানের সামনে এই সাইডটা একটু ঝাড় দিয়ে দিই আর কি। আর এই যে গুবলু হেঁটে হেঁটে পায়ের নখগুলো দিয়ে এমনভাবে উঠানটা খুঁড়ে দেয় আর কি, তার বলার মতো নেই। যে জায়গাতে বসবে এই জায়গাতে দেবো, উঠানটা খুঁড়ে শেষ করে রেখে দিয়েছে এই আর কি। যাই হোক, এটাই আর কি, যে যতই ওকে কেদানো যায় ওই আর কি, উঠানটা একবারে খুঁড়ে টুড়ে একদম নষ্ট করে দেয় আর কি। আর এদিকে দেখো আমার এই তো দেখতে পাচ্ছ কি নাইটির এই সাইডটা একটু চিড়ে গেছে। যে ফুল পাড়তে গেছিলাম, ফুলের যে সাইডে যে বেড়ার বাসটা লাগে, নাইটির একটা সাইড নিচের সাইডটা একটু কোনাটা ছুটে গেছে। যাই হোক, চলো এদিকে আসলাম, এসে চাটা বানিয়ে নিলাম। চাটা বানিয়ে দেবো, চাটা কিন্তু খেয়ে নিচ্ছে। আর কারেন্টও নেই, অনেক গরম লাগছে দেখো, ঘেমে টেমে সব একাকার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সামনে মিনিয়ে বসে রয়েছে, বিস্কুট খেলাম আর মিনিকেও একটা বিস্কুট কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এদিকে দেখো অনেকগুলো কাপড় তো বের হয়েছিল, অনেকগুলো গৌরবের বাবার শার্ট প্যান্ট, পরে গৌরবের বিছানা চাদর টাদর টুকটাক অনেকগুলো এক গামলার মতো কাপড় বের হয়েছিল। তা যেহেতু আজকে তো শনিবার, তো ভাবলাম একবার কাপড় চোপড়গুলো দিয়ে স্নান টান করে ঠাকুর সভাটা দিয়ে রান্নাটা বসাবো আর কি। আজকে তো আবার নিরামিষ। এই ফাঁকে দেখো অনেকগুলো বাসনও কিন্তু ধোয়া হয়েছিল আর কি। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো কী যেন বলো তো, এই যে পুকুর পাড়ে এসে আবার ক্যামেরা বসিয়ে খেয়ে আমাকে আর বারে বারে যেরকম ক্যামেরা ধরে দেবে আর কি, তার জন্য বাসনগুলো ধোয়া হয়ে গেল। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করার পরে নেওয়া ঘরটাগুলো মোছা হয়ে গেছে আর কি। এদিকে তো বাসন কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর স্নান টান করে চলে যাবো আর কি। আর এখন প্রায় অনেকটা বেলা হয়েছে, 11:30 মতো বেজে গেছে আর কি। আর সকালেও আজকে এখনও কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে একবারে স্নান টান করে একবারে ঠাকুর সভাটা দিয়ে রান্নাটা বসিয়ে দিব, তাড়াতাড়ি করে একবেলায় খাওয়া হয়ে যাবে আর কি। আর সেটাই হয়েছিল, 1:10 কি 1:20 মধ্যে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, চলো কাপড় চোপড়গুলো ধুয়ে নিই, পরে আসছি। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি দেখতে পাচ্ছ কত কাপড়, কাপড়গুলো যেমন ধোয়া যেমন শেষই হচ্ছে না আর কি, এই আর কি। যদি বলি সে সবই তোমারই। তো যাই হোক, চলো স্নান টান তো করে চলে আসলাম, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। এদিকে দেখো আমি রান্নাটার দিকে দেখো মুগ ডালটা ভেজে কড়াইতে ভেজে কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি।
আর সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর করবো হলে কাঁকরোল আলু দিয়ে একটু নিরামিষ করে তরকারি করবো আর কি, কালি জিরা ফোড়ন দিয়ে, আর পাঁপড় ভাজা করবো। তো আজকে এমন কিছু রান্না করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো এদিকে গাছে ওষুধ দিল আর কি, যে পোকা টোকা মরার ওষুধগুলো। আর এদিকে দেখো ওই তো, আর এদিকে দেখো এগুলো এনেছিল আর কি। চলো রান্নাটা এখন করে নিই আর কি। আর এদিকে আলু কাঁকরোলটা দিয়ে তো তরকারিটা করবো আর কি। যাই হোক চলো, এদিকে এখন কারেন্ট এসেছে, কারেন্ট একটু ফ্যানের নিচে এসে একটু বসলাম আর কি, অনেকটা ভালো লেগেছে। আর দেখো আমার চোখ মুখগুলো আজকে কোথায় ঢুকে গেছে আর কি। চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর জানি রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাতে পারবো কি না। এদিকে যাই, চলো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে। এদিকে তো বাবা এসেছে, বাবার জন্য ভাতটাও কিন্তু বেড়ে নিলাম। এদিকে তো শসাও কেটে রয়েছে, ছোট্ট শসা একটা খেয়েছিলাম আর কি। শসাটা কেটে নেওয়া হলো, যে ডাল আর বলেছে আলু কাঁকরোল দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা। এটাই আজকে রান্নাবান্না, তাড়াতাড়ি করে ঝটফট করে এটাই রান্না হয়েছে আর কি। আর শনিবার দিন। আর এদিকে তো বড় বাবা বসেছে হলো এই সাইডে, দেখো মাটির পাক্কাটার মধ্যে বসে খেতে বসেছে আর কি। আর এদিকে দেখো এখন হয়ে গেছে বিকাল না গো, আমরা খেতে বসেছি। যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া শেষ করে একটা সমুদ্র শুয়ে বয়ে কাটিয়ে দিলাম। এখন দেখো বাইরে যাচ্ছি ওই লোকে, যে কাপড় চোপড়গুলো যেগুলো ধোয়া হয়ে গেছিলো আর কি, ধোয়া কাপড় চোপড়গুলো উঠিয়ে আনলাম আর কি রোদ থেকে। আর দেখো আকাশটার অবস্থা। তারপরে দেখো দিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। অনেকগুলো কাপড় তো দিয়ে দেওয়া হয়েছিল, সকালবেলা কাপড়গুলো তো আনা হয়নি, যখন কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। এখন এগুলোকে গুছিয়ে নেব। স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। যা ওইদিকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। ওইদিকে দুপুরবেলা দেখো গাছ থেকে একটা কলার ছড়িয়ে পেরেছিল আর কি, আমাদের এই যে পুকুরে পাড়ে মাটি লেগে রয়েছে কত কলার, কলারগুলোর মধ্যে আর কি। যাই হোক চলো, কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে বিকালে বাদ বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিয়ে উঠো, ঘরটা ঝাড় দেওয়া এগুলো। আর কুয়ার থেকে কিছু জলও কিন্তু আনতে হবে, এটাই। এইদিকে তো কারেন্ট না থাকলে এই রুমটা কিন্তু অনেকটা অন্ধকার থাকে। জানলাটা খোলা আছে, জানলাটা খোলা থাকলেও কিন্তু দেখো কতটুকু কিন্তু আলো বের হচ্ছে না। যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে দেখুন চা খাওয়ার জন্য কিছু বানিয়ে নিচ্ছি, সন্ধ্যার টিফিন আর কি। তো সন্ধ্যার টিফিন কী করবো ভাবলাম যে কয়েকটা লুচি বানিয়ে নিই। দেখে দেখো লুচি ময়দাটা ছেনে মেখে একবারে কিন্তু বেটে নিচ্ছি, বেলা হয়ে গেলে ফটফট করে ভাজা হয়ে যায় আর কি। তার জন্য একবারে দেখো ময়দাটা মেখে রেখে আমি এখন একদম বেলে নিচ্ছি আর কি, তারপরে ভেজে সবাইকে চা দিয়ে দেবো। আর লুচির সঙ্গে যেমন কিছু করবো না আর কি, লুচি দিয়ে চা দিয়ে সন্ধ্যার সময় খাওয়া হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, চলো লুচি খাওয়ার পর রাত্রেবেলা রান্নাবান্না জোগাড় করে নিলাম। রাত্রেবেলা করবো আলু সয়াবিন দিয়ে তরকারি, এদিকে মিষ্টি কুমড়ো ভাজা। তাদের যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে।